নমস্কার। আসছে হনুমান জয়ন্তী 2025। 5 উপায়ে সন্তুষ্ট করুন হনুমানজিকে, জীবনে মিটবে অর্থের অভাব। হনুমান জয়ন্তী 12ই এপ্রিল শনিবার 2025। এই দিনে বজরংবলীকে খুশি করার জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। বলা হয় এটি সাধকের জীবনে সৌভাগ্য নিয়ে আসে, প্রতিটি কাজ সফল হয়, এমনটাই মত জ্যোতিষশাস্ত্রগণদের। আপনি যদি অর্থের সমস্যায় থাকেন তাহলে হনুমান জয়ন্তীর দিন বটগাছের 11টি পাতায় লাল চন্দন দিয়ে শ্রীরাম লিখে মালা দিয়ে বজরংবলীকে পরান। এটি আর্থিক অসুবিধা দূর করে দিবে বলে বিশ্বাস। যদি পরিবারের রোগের কারণে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে তবে হনুমান জয়ন্তীর দিন রোগীর কপালে বজরংবলীর কাঁধে সিঁদুরের টিকা দিন। কথিত আছে যে এর দ্বারা সকল প্রকার অমঙ্গল দূর হয়। চোখের ত্রুটির জন্য এই প্রতিকার খুবই কার্যকর। কঠোর পরিশ্রমের পরেও ব্যবসা ও চাকুরিতে কোনো উন্নতি হয় না, তাহলে হনুমান জয়ন্তীর দিন সংকট মোচনের জন্য তেলের প্রদীপ জ্বালিয়ে ওং নমঃ হনুমতে রুদ্রাবত্রায় সর্বনাশ হারায়ং সর্বরোগ হরায় সর্ববক্ষকরণায় রামদূতায় স্বাহা মন্ত্র 108 বার উচ্চারণ করুন। হনুমান জয়ন্তীর দিন বাড়িতে সুন্দর কাণ্ড পাঠ করুন এবং গরিবদের মধ্যে বোঁদের লাড্ডু বিতরণ করুন। এটা বিশ্বাস করা হয় যে এটি শিশুদের সম্পর্কিত সমস্যাগুলি দূর করে। শত্রুরা যদি বাধা বিপত্তিতে অস্থির হয়, প্রতিপক্ষ যদি কাজের বাধা সৃষ্টি করে, তবে হনুমান জয়ন্তীর দিন বজরংবলীকে পান পাতা দিন। ভয়, নেতিবাচক শক্তি, ভূত থেকে মুক্তি পেতে এতদিন বাড়ির ছাদে লাল পতাকা লাগান। কথিত আছে যে হনুমান জয়ন্তীর দিনে এই কাজগুলি করলে হনুমানজি নিজেই পুরো পরিবারকে রক্ষা করেন। শ্রী হনুমান শনিদেবকে রাবণের বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন। সেই কারণেই শনিদেব শ্রী হনুমানকে বর দিয়েছিলেন যে শনিবারে যে ব্যক্তি শ্রী হনুমানের পূজা করবে তিনি কখনোই সেই ব্যক্তিকে কষ্ট দেবেন না। হনুমান জয়ন্তীর দিন সকালে অসুস্থ গাছের জল অর্পণ করুন। মন্দিরে অভাবীদের খাওয়ান। তিল, চিনি ও ছোলা দান করুন। আপনি যদি হনুমান জয়ন্তীর দিন শনিদেবকে খুশি করতে চান তবে যথাযথ আচারের সঙ্গে বজরংবলীর পূজা করুন। শমী গাছে জল নিবেদন করতে ভুলবেন না। সুন্দর কাণ্ড পাঠ করুন। এইসব জিনিস যদি আমরা মেনে চলি তাহলে হনুমানজিকে সন্তুষ্ট করা কোনো ব্যাপারই না। তাই আসছে 2025 12ই এপ্রিল, অবশ্যই আপনারা এই জিনিসগুলো মেনে চলবেন। নমস্কার।